সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, অর্থাৎ বঙ্গানুবাদ করে দেব যে পত্রিকা থেকে, সেটি হচ্ছে মেক্সিকোর একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিক। আপনারা দেখতে পাচ্ছেন মেক্সিকো নিউজ ডেইলি। মেক্সিকো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক বর্ডার, দক্ষিণ পাশে যে বর্ডার রয়েছে সেই বর্ডার সাথেই সংযুক্ত দেশ, সেটি হচ্ছে মেক্সিকো। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দুটো প্রতিবেশী দেশ, একেবারে নিকট প্রতিবেশী। সেই মেক্সিকোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নদী বয়ে গেছে এবং এই নদীর যে পানির হিস্সা, সেই নিয়েই আজকের এই আলোচনা। কি লেখা আছে দেখুন, মেক্সিকো, এটি শিরোনাম, মেক্সিকো রিচেস এগ্রিমেন্ট টু সেন্ড মোর ওয়াটার টু সাদার্ন ইউএস। সাদার্ন ইউএস মানে হচ্ছে ইউএসের, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশ। এর ভিতরকার দক্ষিণ অংশ, এটি হচ্ছে সাদার্ন ইউএসকে বোঝানো হচ্ছে। সেন্ড মোর ওয়াটার, আরও বেশি পানি পাঠানোর ব্যাপারে মেক্সিকো কি করেছে? রিচেস এগ্রিমেন্ট, অর্থাৎ এগ্রিমেন্ট তো বোঝেন চুক্তি, চুক্তিতে পৌঁছেছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এর অর্থটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পৌঁছে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? পত্রিকায় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখে না, তার বদলে কি লেখে? বেশিরভাগ ক্ষেত্রেই লেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রিচেসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যুক্ত করতে হয়। এখানে চ, স, জ এগুলার পরে কিন্তু ইয়েস যুক্ত হয় সাউন্ডের কারণে। কারণ সিএইচ এর পরে এস দিলে পরে এটা সাউন্ড আসবে না। কি সাউন্ড হতে পারে? হয় না, যাই এখানে একটা সিলেবাল তৈরি করা হয়েছে, উচ্চারণটা হচ্ছে রিচেস, রিচেস। তাহলে মেক্সিকো রিচেস এগ্রিমেন্ট, মেক্সিকো চুক্তিতে পৌঁছায় টু সেন্ড মোর ওয়াটার, আরও পানি পাঠানোর জন্য, টু সাউদার্ন ইউএস, অর্থাৎ ইউএসের দক্ষিণ অংশের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা আছে, এটার ক্যাপশনটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। টু দ্য রিলিফ অফ Texas farmers and ranchers, USDA said that the new US-Mexico Water Pact solidify a plan for immediate and short-term water deliveries from the Rio Grande. এই যে রিও গ্র্যান্ডি, এটি একটি নদীর নাম, সম্ভবত এই নদী হবে, যেহেতু এই নদীর ব্যাপারে আলোচনা করা হয়েছে, পানির ব্যাপারে, পানি চুক্তির ব্যাপারে। আচ্ছা, এটা আপনারা বুঝতে পেরেছেন? টু দ্য রিলিফ অফ, অর্থাৎ মেক্সিকো টেক্সাস আমেরিকার একটি অঙ্গরাজ্য, সেই কৃষক এবং রেঞ্জার্স অর্থ যারা খামারি। কি খামারি? যারা গরু, ছাগল, মহিষ ও অন্যান্য পশুর যে খামার হয়, সেই খামারি রেঞ্জার্স। আর ফার্মার্স অর্থ যারা কৃষিকাজের সাথে জড়িত, যারা ধান, চাল, পাট, গম এবং সবজি ফলায়, তারা হচ্ছে ফার্মার্স। আর এটা হচ্ছে রেঞ্চার্স অর্থ, এখানে এটা বহুবচন আছে, ফার্মার্সটাও বহুবচন আছে। তাদের রিলিফ মানে কি? তারা এতদিন হয়তো এই সমস্যা ছিল, ঝামেলা ছিল, এখন তাদের রিলিফ পেয়েছে, মানে মুক্ত হয়েছে, এই অর্থে আর কি, ঝামেলা থেকে মুক্ত হয়েছে। তো এইটা বলছে ইউএসডিএ সেট, বলেছিল যে দ্য নিউ ইউএস মেক্সিকো ওয়াটার প্যাক্ট অর্থ চুক্তি, এখানে অর্থ চুক্তি বলা হচ্ছে, এখানে কন্ট্রাক্ট যেটাকে বলি আমরা, প্যাক্ট চুক্তি বা ট্রিটি, TREATY, ট্রিটি, ওয়াটার ট্রিটি, এখানে পানি চুক্তির কথা বলা হয়েছে। সেটি কোন দেশের মধ্যে? ইউএস এবং মেক্সিকোর মধ্যে পানি চুক্তি, সেটা নতুন পানি চুক্তি। এর আগে একটা পানি চুক্তি হয়েছিল বহু বছর আগে, সে 1944 সালের দিকে। আর এটি নিউ চুক্তি। সলিডিফাই এ প্ল্যান, সলিডিফাই করার অর্থ যে পরিকল্পনাটাকে সলিড করা হচ্ছে, একেবারে মজবুত করা হচ্ছে। ফর ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে, আর শর্ট টার্ম স্বল্পমেয়াদী, ওয়াটার ডেলিভারিজ পানি সরবরাহ, ফ্রম দ্য রিও গ্র্যান্ডে। আপনারা জানেন নদীর নামের আগে দা বসে। এখানে একটি শাটারককের ছবি ব্যবহার করা হয়েছে। শাটারকক জানেন যে এটি একটি প্রচুর ছবি আর একটা ওয়েবসাইট, যেখানে নানা দেশের নানা রকমের প্রাকৃতিক হতে শুরু করে বিভিন্ন ধরনের ছবি থাকে। তো এই নদীর একটি ছবি ওদের এখানে আছে, সেই ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে। সেটি যাই হোক, এবার মূল আলোচনায় যাচ্ছি। এখানে মূল স্টোরিটা, মেইন স্টোরি, আপনারা
এতক্ষণ যাবত কি কি জানতে পারলেন? এই যে ছবির ক্যাপশন, তারপরে এই যে এখানে শিরোনাম, সংবাদ শিরোনাম, সেটি আলোচনা করে দিলাম। এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, নিউজ স্টোরিতে চলে যাচ্ছি। দ্য মেক্সিকান অ্যান্ড ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, অর্থাৎ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার অ্যানাউন্সড, ঘোষণা করেছিল অন মানডে সোমবার, যে দে হ্যাড রিচ, তারা পৌঁছেছিল অ্যান এগ্রিমেন্ট, চুক্তিতে, আন্ডার হুইচ, যার অধীনে, আন্ডার হুইচ মানে যার অধীনে, যেটির অধীনে, এখানে হুইচ অর্থ যেটি, অধীনে মেক্সিকো উইল ইমিডিয়েটলি ডেলিভার, মেক্সিকো অনতিবিলম্বে, ইমিডিয়েটলি হচ্ছে অনতিবিলম্বে, ডেলিভার প্রদান করবে বা দিবে, ওয়াটার পানি, টু দ্য ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রকে পানি দেবে, টু হুইচ ইট ওস এ হিউজ কোয়ান্টিটি অফ, যার কাছে পাওনা, এটা পাওনা মানে ওই যে ইউএস পাওনা পায়, এ হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি পায়, আন্ডার দ্য টার্ম অফ 1944 বায়োলেটারাল ট্রিটি, যে দ্বিপাক্ষিক যে চুক্তির 1944 সালে, সেই চুক্তির যে টার্ম এখানে শর্তের অধীনে কি পায় মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে? হিউজ পরিমাণে, প্রচুর পরিমাণে পানি পায়। অ্যান্ড টেম্পোরারিলি গিভ ইটস নর্দার্ন নেইবার এ গ্রেটার শেয়ার অফ ওয়াটার ইন 6 রিও গ্র্যান্ড ট্রিবিউটারিজ। বলছে টেম্পোরারিলি মানে অস্থায়ীভাবে, এই যে এখানে উইল ডেলিভার, এটাও কিন্তু গিভের সাথে উইল আছে, উইলটা আবার দ্বিতীয়বার লিখতে হয় না, যদি একই রকমের টেন্স, একই রকমের ভাব ব্যবহার করা হয়, অর্থাৎ একই রকমের টেন্স ব্যবহার করা হয়, তাহলে আর দ্বিতীয়বার উইল লিখতে হয় না, এই উইলটা এখানে কমন গিয়েছে। অর্থাৎ উইল টেম্পোরারিলি গিভ ইটস নর্দার্ন নেইবার, তার যে উত্তর পাশে যে নেইবার রয়েছে, এ গ্রেটার শেয়ার, বড় একটা অংশ, অফ ওয়াটার, পানির, অফ 6 রিও গ্র্যান্ডি ট্রিবিউটারিজ। এখানে রিও গ্র্যান্ডির সাথে কিন্তু নদীর সাথে দি বা দা এটি নেই, এই আর্টিকেলটি নেই। কি কেন নেই? এটি কিন্তু আর নদী থাকছে না, এটি এখন ট্রিবিউটারিজ বলা হচ্ছে, অর্থাৎ এই নদীর যে শাখা নদী রয়েছে, সেই শাখা নদীকে বলা হয় ট্রিবিউটারিজ। তার 6টি শাখা নদীর মাধ্যমে বড় একটি শেয়ার নর্দার্ন নেইবার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থায়ীভাবে দিবে, অর্থাৎ পানি দিবে, এই 6টি এই রিও গ্র্যান্ডের ট্রিবিউটারিসের মাধ্যমে। ফর নাও, এখনকার জন্য, অ্যাটলিস্ট অন্তত পক্ষে, দ্য ডিল হ্যাজ এপিসড দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, এই ডিলটি, চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে এপিসড করেছে, সন্তুষ্ট করেছে। হ্যাজ এপিসড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সন্তুষ্ট করেছে। হুইচ হ্যাজ বিন প্রেশারিং, এই হুইচ দিয়ে বোঝানো হচ্ছে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে, কমা দিয়ে হুইচ হ্যাজ বিন, এটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ, আরেকটি ক্লজ ব্যবহার করা হচ্ছে। হুইচ হচ্ছে এই ক্লজের, আপনারা জানেন যে প্রতিটি ক্লজেরই কিন্তু একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। হুইচ হচ্ছে এই নন ফাইনাইট ক্লজের সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে হ্যাজ বিন প্রেশারিং। হ্যাজ বিন প্রেশারিং এর টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যেটি মানে এই সরকার যেটি কি করে আসছে, যা কিনা প্রেশার করে আসতেছে দ্য মেক্সিকান গভর্নমেন্টকে, অর্থাৎ মেক্সিকান সরকারকে, মেক্সিকোর সরকারকে, টু সেন্ড মোর ওয়াটার টু দ্য ইউএস, বেশি পানি পাঠানোর জন্য, ইউএসএতে বেশি পানি পাঠানোর জন্য প্রেশার করে আসতেছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে সময়সূচক ফ্রেজ থাকে, অর্থাৎ টাইম ফ্রেজ থাকে, যেমন ফর 6 ইয়ার, সিন্স মর্নিং, সকাল থেকে, হ্যাঁ, সিন্স 1996, এরকম সন, তারিখ বা সময় উল্লেখ থাকে, ঠিক আছে। সিন্স লাস্ট মানডে বা সিন্স মানডে লাস্ট, এরকম থাকে, কিন্তু সব ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে ওটি উল্লেখ নেই। আচ্ছা, তারপরে কি বলছে, উইথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এখানে উইথ দিয়ে এই আরেকটি ফ্রেজ যুক্ত করা হয়েছে, যেখানে সাবজেক্ট রয়েছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, টেন্সভুক্ত বা ফাইনাইট ভার্ব নেই। যদি টেন্সভুক্ত ফাইনাইট ভার্ব থাকতো, এখানে থ্রেটেনিং লেখা আছে, দেখেন এই থ্রেটেনিংটি কিন্তু ভার্ব, কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে, অর্থাৎ যেটাতে
যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি থ্রেটেনিং করে আসতেছে, হুমকি দিয়ে আসতেছে টু ইম্পোজ ট্যারিফ ইম্পোজ করার জন্য। আপনারা জানেন যে ট্যারিফ অর্থ এক ধরনের কর, যেটি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে যে কর দিতে হয় এক দেশ থেকে আরেক দেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে কর, সেটি হচ্ছে ট্যারিফ অর আদার স্যাংশনস। স্যাংশন তো জানেন আপনারা, নিষেধাজ্ঞা। স্যাংশন হচ্ছে নিষেধাজ্ঞা, অর্থাৎ সেটি যে কোনো ধরনের নিষেধাজ্ঞা হতে পারে। যেমন হতে পারে যে ভিসা বন্ধ হয়ে যেতে পারে মেক্সিকানরা যাতে না আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা, এটি এক ধরনের স্যাংশন হতে পারে কূটনৈতিকদের স্যাংশন, যে এই কূটনৈতিকরা আসতে পারবে না, এই ধরনের যে কোনো ধরনের স্যাংশন, অথবা আমদানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এগুলাই হচ্ছে স্যাংশন। আদার স্যাংশনে ডোনাল্ড ট্রাম্প কী দিয়ে আসছিল? হুমকি দিয়ে আসছিল, আনটিল মেক্সিকো অনার্স দ্য ট্রিটি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মেক্সিকো এই যে ট্রিটি, এই যে চুক্তি যে সম্প্রতি যে চুক্তি হয়েছে, নতুন করে চুক্তি হয়েছে, সেই চুক্তি যদি অনার না করে, চুক্তিকে যদি সম্মান না করে মেক্সিকো, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ এই থ্রেটিংয়ের যে হুমকি, সেই হুমকিটা থাকবে, সেটাই বলা হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কি লেখা আছে দেখি। The 1944 Water Treaty governs the distribution of water from Colorado River and the Rio Grande, shown here in clouded Juarez, Mario Jeso। আচ্ছা, যাই হোক, এখানে বলতেছে যে 1944 সাল পানি চুক্তি governs the distribution of water, পানির যে বন্টন ফ্রম কলোরাডো রিভার এবং রিও গ্র্যান্ডি রিভার, সেটা কিন্তু এই যে নদী, সেটা কিন্তু এই যে পানি যে প্রবাহ, অর্থাৎ এই কলোরাডো রিভার এবং রিও গ্র্যান্ডি রিভারের যে পানি প্রবাহ, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, সেটাই বলা হচ্ছে শোন ইয়ারে দেখানো হচ্ছে। আর গভর্নস দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে পানির যে ডিস্ট্রিবিউশন বন্টনটা, সেটাই কিন্তু এই ট্রিটির মধ্যে পরিচালনা করা আছে, অর্থাৎ ট্রিটির মধ্যে কিভাবে পানি ডিস্ট্রিবিউশন হবে সেই সমস্ত তথ্যাদি দেওয়া আছে। এটাকে এখানে গভর্ন হিসাবে যে চুক্তিতে বলে বা চুক্তিতে বলা হয় বা চুক্তিতে উল্লেখ আছে, সেই অর্থে এখানে গভর্ন কথাটা আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা মেক্সিকোর বহুল প্রচারিত একটি পত্রিকা, সেই পত্রিকার মধ্যে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যে পানি চুক্তি, সেই সংক্রান্ত একটি রিপোর্ট, চমৎকার ঝরঝরে ইংরেজি এখানে আছে, দারুণ ইংরেজি। আমি সেগুলোর বঙ্গানুবাদ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর গ্রামারগুলো বুঝিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের রিপোর্ট অনায়াসেই পড়তে পারবেন এবং মিনিং সহজেই বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে দেখুন। দ্য 1994 ট্রিটি স্টিপুলেট হচ্ছে, অর্থাৎ আমরা যে প্রত্যাশা করি, অনুমান করি, সেইটা অর্থে এখানে, অর্থাৎ শর্ত হিসাবে কোনো কিছু উপস্থাপন করি, সেটা হচ্ছে স্টিপুলেট। এই ট্রিটির যে শর্ত, সেই শর্তটা কি প্রকাশ করছে, শর্ত কি বলছে, সেটাই হচ্ছে স্টিপুলেট। দ্য 1944 ট্রিটি স্টিপুলেট দ্যাট, অর্থাৎ সেই যে শর্তটা কি পরিবেশন করে, কি উপস্থাপন করে, যে মেক্সিকো মাস্ট সেন্ড 2158 বিলিয়ন কিউবিক মিটার। আপনারা জানেন যে কিউবিক মিটার, এটি পানির যে পরিমাণ, এক দেশ থেকে আরেক দেশে যে নদীর মাধ্যমে যে পানির বন্টন হয়, হ্যাঁ, সেটাকে কিন্তু এই যে কিউবিক মিটার হিসাবে প্রকাশ করা হয়। সেটি আপনি দেখছেন যে 2.158 বিলিয়ন কিউবিক মিটার পানি। এখানে আবার ইতেও দেওয়া আছে, একর ফিট হিসাবেও দেওয়া আছে, of water to the United States from Rio Grande every 5 year, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর এই পরিমাণ পানি 2158 বিলিয়ন কিউবিক মিটার পানি দেওয়ার কথা এই চুক্তি অনুযায়ী মাস্ট সেন্ড, পাঠাবে। চুক্তিতে সেটাই উল্লেখ আছে, সেটাই বলছে ইন টার্ন মানে অর্থাৎ ইন রিটার্ন না, ইন টার্ন, তার পরিবর্তে ইউনাইটেড স্টেটস হ্যাজ টু ট্রান্সফার
1.85 billion cubic meter of water from the Colorado River to Mexico annually, অর্থাৎ বছরে সেই কলোরাডো রিভার থেকে, কলোরাডো রিভার এটি পড়েছে আমেরিকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই নদী থেকে ইন টার্ন অর্থাৎ বিনিময়ে কি করবে মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাজ টু ট্রান্সফার, কথা আছে ট্রান্সফার করার 1.85 বিলিয়ন কিউবিক মিটার অব ওয়াটার ফ্রম কলোরাডো রিভার টু মেক্সিকো অ্যানুয়ালি, বছরে পাঠাবে এই পরিমাণ, এই যে 1.85 বিলিয়ন কিউবিক মিটার পানি মেক্সিকোতে পাঠাবে, সেই কথাটা এখানে বলা আছে। সে কোন দেশ পাঠাবে? ইউনাইটেড স্টেটস পাঠাবে। 4.5 years into the current 5-year cycle, যে 5 বছরের যে চক্র, এই যে সময় চলতি 5 বছরের যে চক্র বা সময়, এর মধ্যে 4.5 years, 4.5 বছর কথা বলা হচ্ছে, 4.5 বছর, এই 5 বছরের চক্রের মধ্যে, সময়ের যেই চক্র, এর মধ্যে 4.5 বছর হয়ে গেছে। মেক্সিকো হ্যাজ অনলি ডেলিভার্ড, মেক্সিকো হ্যাজ পাঠিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অনলি ডেলিভার্ড, মাত্র ডেলিভার অর্থাৎ শুধুমাত্র ডেলিভার করেছে অ্যাবাউট 30% অফ দ্য ওয়াটার, পানির মাত্র 30 ভাগ, যেখানে 100 ভাগ না হলেও অর্থাৎ 80 ভাগ বা 90 ভাগ পাঠানোর কথা, এই 4.5 বছর সময়ের মধ্যে, এই 5 বছরের চক্রের মধ্যে, সময়সীমার মধ্যে 4.5 বছরের মাথায় অবশ্যই 80 থেকে 90 ভাগ পানি পাঠানোর কথা, তা না করে মেক্সিকো পাঠিয়েছে প্রায় 30% অফ দ্য ওয়াটার, পানির মাত্র 30 ভাগ। ইট হ্যাজ রিকোয়ার্ড টু সেন্ড ফ্রম রিও গ্র্যান্ডি টু ইটস নর্দার্ন নেইবার, নর্দার্ন নেইবার দিয়ে বোঝানো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে নর্দার্ন নেইবার, মেক্সিকোর নর্দার্ন নেইবার হচ্ছে, একমাত্র নর্দার্ন নেইবার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। তো কি হচ্ছে যে এত পার্সেন্ট ওয়াটার ইট হ্যাজ রিকোয়ার্ড টু সেন্ড ফ্রম দ্য রিও গ্র্যান্ডি, রিও গ্র্যান্ডি থেকে প্রয়োজন পানি পাঠানো টু নর্দার্ন নেইবারে। এখানে যে কথাটা একটু ইংরেজিটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শক, মেক্সিকো হ্যাজ অনলি ডেলিভার্ড অ্যাবাউট 30% অফ দ্য ওয়াটার ইট ইজ রিকোয়ার্ড টু সেন্ড, 30% পাঠানোর কথা নদী থেকে, রিও গ্র্যান্ডে নদী থেকে টু নর্দার্ন নেইবারে পাঠানোর কথা, অ্যাবাউট 30% অফ দ্য ওয়াটার ইট ইজ রিকোয়ার্ড টু সেন্ড, এই ওয়াটার মানে হুইচ ইট রিকোয়ার্ড টু সেন্ড, এখানে ইট দিয়ে বোঝানো হচ্ছে মেক্সিকোর 30% পাঠানোর কথা। হয়তো আরও পানি আছে যেগুলো অন্যান্য নদীর মাধ্যমে আমেরিকাতে পাঠানোর কথা, সেটা তো প্রায় 100%ই পানি পাঠানোর কথা, কিন্তু এখানে 30% পাঠানো হয়েছে। দর্শক, ওয়াইড স্প্রেড হচ্ছে বিস্তৃত, সুবিস্তৃত, ড্রট হচ্ছে খরা, অর্থাৎ পানির অভাব। খরা হলে আপনারা জানেন যে নদী শুকিয়ে যায়, মাটি চৌচির হয়ে যায়, হাহাকার পড়ে যায় কৃষকের মধ্যে, যখন তীব্র পানির অভাব, চৌচির সে মাঠ, সেই তেপান্তরের মাঠ, ফসলের মাঠ চৌচির হয়ে যায়, পানির অভাবে ফসল নষ্ট হয়ে যায়, সেইটাই হচ্ছে ড্রট। সেটি আবার ওয়াইড স্প্রেড, সুবিস্তৃত, মানে সর্বত্র, মেক্সিকো সর্বত্র, হুইচ হ্যাজ বিন পার্টিকুলারলি সিভিয়ার, যেটা হয়ে গেছে বিশেষ করে তীব্র, ইন দ্য নর্থ অফ দ্য কান্ট্রি, দেশের উত্তরাঞ্চলে। এটা কি সব দেশেরই উত্তরাঞ্চলে হয় মনে হয়, আমাদেরও উত্তরাঞ্চলে এমন হয় মাঝে মাঝে। হ্যাজ হ্যাড এ মেজর ইম্প্যাক্ট মানে বিরাট প্রভাব, প্রধান প্রভাব, গুরুত্বপূর্ণ প্রভাব অন মেক্সিকোস ক্যাপাসিটি টু কমপ্লাই উইথ দ্য 1944 ওয়াটার ট্রিটি। যেটা বলতে চাচ্ছে এখানে হ্যাজ হ্যাড, এখানে হ্যাজ এট হচ্ছে কোন টেন্স বলুন দেখি, এখানে হ্যাজ এট দিয়ে বোঝানো হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে কী লাগে, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ লাগে, যদি প্যাসিভ হয় হ্যাজ বিন, হ্যাভ বিন লাগে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। এই হ্যাডটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা কীভাবে পাস্ট পার্টিসিপল হলো, আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ একটি সাধারণ ভার্ব হিসাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, অর্থাৎ অর্ডিনারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, যার একটা অর্থ থাকে, আছে অর্থে। তো এখানে তারই পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। আমরা জানেন যে হ্যাজ, হ্যাভ, তারপরে হ্যাড, তারপরে হ্যাড,
অর্থাৎ ভার্ব টু হ্যাড, ভার্ব থ্রিও কিন্তু হ্যাড। তাহলে এইখানে আছে অর্থে, অর্থাৎ পড়েছে মেজর ইম্প্যাক্ট, ব্যাপক প্রভাব, প্রধান প্রভাব অন মেক্সিকোস ক্যাপাসিটি, মেক্সিকোর সামর্থ্য, টু কমপ্লাই উইথ, কমপ্লাই হচ্ছে মেনে চলা, আইন মেনে চলা, সিস্টেম মেনে চলা, বা রুলস মেনে চলা, বা শর্ত মেনে চলা। এখানে শর্ত উইথ দ্য 1944 ওয়াটার ট্রিটি, যে পানির চুক্তি 1944 সালে, সেইটি মেনে চলা, চুক্তিটাকে মেনে চলা মেক্সিকোর যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির উপরে একটি বিরাট প্রভাব পড়েছে, বিরাট প্রভাব ফেলেছে বা পড়েছে। হাওয়েভার, যাই হোক, হাওয়েভার হচ্ছে যাই হোক, এটিকে আমরা বলি সেন্টেন্স কানেক্টর। হাওয়েভার এটি অ্যাডভার্বের কাজ করে। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবুম, প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবুম হ্যাজ সেড, বলেছেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ সেড দ্যাট হার গভর্নমেন্ট ইজ কমিটেড, তার সরকার অঙ্গীকারাবদ্ধ টু মিটিং। এখানে মিটিং কিন্তু ওই মিটিং নয়, হ্যাঁ, যেমন সভা করা ওই মিটিং নয়, এখানে মিটিং অর্থ মিঠানো, মিঠিয়ে দেওয়া, দাবি মিঠিয়ে দেওয়া, এরকম অর্থে। ইটস অব্লিগেশন হচ্ছে দায়বদ্ধতা, যা আমাকে করতেই হবে চুক্তি অনুযায়ী, সেটাই হচ্ছে অব্লিগেশন। সেই দাবি মিঠানো, অব্লিগেশন মিঠানো, অ্যান্ড উইল ডু সো, সেটা তারা করবে, বিট বাই বিট। বিট বাই বিট মানে এখানে একেবারে আস্তে আস্তে হোক, অর্থাৎ অল্প অল্প করে হোক, এই অর্থে উইল ডু সো বিট বাই বিট। কমিটেড টু মিটিং অর্থাৎ মিঠানো, দাবি দেওয়া বা এ ধরনের মিঠিয়ে দেওয়া, এই অর্থে আর কি, মিঠিয়ে দেওয়া। কমিটেড টু মিটিং ইটস অব্লিগেশন, তার দায়বদ্ধতা। নেক্সট কি বলছে, ইন এ জয়েন্ট স্টেটমেন্ট, অর্থাৎ যৌথ ইস্তেহার। জয়েন্ট অর্থ যৌথ, স্টেটমেন্ট হচ্ছে ইস্তেহার। আপনারা জানেন যে অর্থাৎ যৌথ বিবৃতি, একটু সহজ করে বলি, যৌথ বিবৃতি ইস্যুড, সেটা বিবৃতিটা জারি করা হয়েছিল, ইস্যু করা হয়েছিল অন মানডে। সেই বিবৃতিতে মেক্সিকোস মিনিস্টার, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন এ জয়েন্ট স্টেটমেন্ট ইস্যুড অন মানডে, এটি কিন্তু পুরোটাই কিন্তু একটা ফ্রেজ, এটি সাবজেক্ট অবজেক্ট কিছুই নয়। অর্থাৎ একটি সেন্টেন্সের যে একটি ক্লজ থাকে, মেইন ক্লজ থাকে, সেই মেইন ক্লজের আগে কিন্তু এক বা একাধিক ফ্রেজ থাকতে পারে, আর এটি পুরোটাই কমার আগ পর্যন্ত, এই ইন থেকে এই মানডে পর্যন্ত পুরোটাই কিন্তু একটি ফ্রেজ। মেক্সিকোস মিনিস্ট্রিজ অফ ফরেন অ্যাফেয়ার্স, মেক্সিকোর যে পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয়, সেটি বলছে আরও এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে এই জন্যই তো মিনিস্ট্রি বহু বচন দেওয়া হয়েছে, যে একটা মন্ত্রণালয় নয়, এগ্রিকালচার মন্ত্রণালয় আছে এবং পরিবেশ মন্ত্রণালয়ও রয়েছে, এটাই বলছে। সেড, সেই মন্ত্রণালয় বলেছিল যে মেক্সিকান অ্যান্ড ইউএস গভর্নমেন্টস, এই গভর্নমেন্টস এস কেন, কারণ মেক্সিকান এবং দুটো সরকার, তাই। হ্যাড রিচড, এটি পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড রিচড, আমি টেন্সটি বুঝিয়ে দিচ্ছি, এটি টেন্স, আর সাবজেক্ট হচ্ছে দ্য মেক্সিকান অ্যান্ড ইউএস গভর্নমেন্ট। রিচড অ্যান এগ্রিমেন্ট, চুক্তিতে পৌঁছেছে, এখানে চুক্তি বলতে পারেন, সমঝোতাও বলতে পারেন, হ্যাঁ, চুক্তি বলা ঠিক, এগ্রিমেন্ট চুক্তি, অথবা ট্রিটিতে চুক্তি, ট্রিটিটা একটু এগ্রিমেন্টের চাইতে আরও বেশি পাওয়ারফুল, যেটা চুক্তি। এখানে আমরা এগ্রিমেন্টকে আমরা সমঝোতা বলতে পারি, এটাও এক ধরনের চুক্তি। ফর দ্য গুড অফ বোথ নেশন, উভয় দেশের কল্যাণের জন্য, এখানে গুড অর্থ কল্যাণ, অফ বোথ নেশন, উভয় জাতির বা উভয়, এখানে দেশই আমরা বলতে পারি, উভয় দেশের কল্যাণের জন্য। টু অ্যাটেন্ড টু ইস্যু অফ ওয়াটার অ্যালোকেশন, ওয়াটার অ্যালোকেশনের পানি বরাদ্দ, অর্থাৎ রিচড অ্যান এগ্রিমেন্ট ফর দ্য গুড অফ বোথ নেশন, উভয় জাতির জন্য। টু অ্যাটেন্ড টু দ্য ইস্যু, এখানে অ্যাটেন্ড মানে যোগদান করা নয়, মিটিংয়ে যোগদান করা সেইটা অর্থে, বা ক্লাসে যোগদান করা সেই অর্থে অ্যাটেন্ড নয়। অ্যাটেন্ড টু দ্য ইস্যু মানে সমস্যা মোকাবেলা করা, সমস্যার সমাধান করা, অফ ওয়াটার অ্যালোকেশন, পানি যে আর কি অ্যালোকেশন, অ্যালোকেশন হচ্ছে বরাদ্দ, সে পানি বরাদ্দের যে বিষয়টি, সেটিকে সমাধান করা। ফ্রম দ্য রিও গ্র্যান্ডি থেকে, ইন দ্য কারেন্ট 5 year সাইকেল, যে ওই যে পঞ্চবার্ষিকী বলে না, এখানে 5 বছরের যে চক্র রয়েছে, পানি সরবরাহের চক্র। ইন দ্য কারেন্ট মানে চলতি 5 year সাইকেল অফ ওয়াটার ডেলিভারিজ, পানি বিতরণ, এখানে ডেলিভারি হচ্ছে বিতরণ। হুইচ ইনক্লুডস অক্টোবর 24, যেটা অন্তর্ভুক্ত করা হয় অক্টোবর 24, এখানে অক্টোবর 24 দিয়ে বোঝানো হচ্ছে 2024 সালের অক্টোবর মাস। হুইচ কনক্লুড, ভুল বলছি আমি,
হুইচ কনক্লুড, যেটা সমাপ্ত হয়, এই যে এই যে এখানে যে এগ্রিমেন্টের ব্যাপারটা বলা হচ্ছে, এখানে ইউএস এবং মেক্সিকান গভর্নমেন্টের যে এগ্রিমেন্ট, সেই কথাটাই বলা হচ্ছে, সেটি এগ্রিমেন্টটা শেষ হয় অক্টোবরের এত। ও সরি, এটাও নয় আসলে, এখানে ওই যে কারেন্ট 5 ইয়ার যে সাইকেল অফ ওয়াটার, যে পানি সরবরাহের যে 5 বছর পর পর যে এই পরিমাণ পানি দিতে হবে, সেই সাইকেলটা শেষ হয়, সেই ডিউরেশনটা শেষ হয় কিন্তু এই অক্টোবরের 24 তারিখে। এটা অক্টোবরের 24 তারিখে হবে হুইচ কনক্লুড, যেটা সমাপ্ত হয় অক্টোবরের 24 তারিখে। অর্থাৎ এটি আগামী অক্টোবরের 24 তারিখে এটাই হবে, যেহেতু কনক্লুডস লেখছে। আর যদি কনক্লুডেড লিখতো তাহলে সেটা হতো যে 2024 সালের অক্টোবরের 24 তারিখ, কিন্তু আসলে সেটি নয়। আশা করি আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। এটি চমৎকার হুইচ দিয়ে কিন্তু যে অংশটা বোঝানো হচ্ছে, এটি কিন্তু আরেকটা ক্লজ, সাবজেক্ট হচ্ছে হুইচ, রিলেটিভ ক্লজ, ঠিক আছে। আর এখানে এই যে হুইচটা হচ্ছে এই ক্লজের সাবজেক্ট, আর এই ক্লজের ভার্ব হচ্ছে কনক্লুডস। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যে সমস্ত জিনিস রুটিন মাফিক হয় সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করা হয়। আমরা পরবর্তী প্যারাতে যাচ্ছি, আর খুব বেশি নিয়ে অল্প কয়েকটা প্যারা রয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে যদি আপনারা এইগুলো এনজয় করেন, অর্থাৎ মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, যে ক্লজগুলো কিন্তু বোঝার চেষ্টা করবেন, ক্লজের টেন্সগুলো দেখবেন, ক্লজগুলো কি নন ডিফাইনিং ক্লজ নাকি ডিফাইনিং ক্লজ। ডিফাইনিং ক্লজ হলে পরে এই যে আগের এই যে হুইচ দিয়ে বোঝানো হচ্ছে, এই যে এটাকে 5 ইয়ার যে সাইকেলটাকে বোঝানো হচ্ছে, যেটা কী করে সমাপ্ত হয় অক্টোবরের 24 তারিখে। তো এইখানে যে হুইচ আছে এটা কিন্তু নন ডিফাইনিং ক্লজ। আর ডিফাইনিং ক্লজ হলে পরে এখানে আর কমা হতো না, আপনার ডেলিভারিসের পরে কমা দেখতে পাচ্ছেন। With the firm desire to continue with the fulfillment of its commitments under the 1944 treaty. আমি এটি একটি ফ্রেজ, এটি প্রাপোজিশন দিয়ে শুরু হয়েছে, উইথ দিয়ে শুরু হয়েছে, তাই এই ফ্রেজের নামও কিন্তু ফ্রেজ অফ প্রাপোজিশন বা প্রাপোজিশনাল ফ্রেজ এরকম, কিন্তু আবার ফ্রেজাল প্রাপোজিশন না। ফ্রেজাল প্রাপোজিশন আবার আরেকটি, এটাকে আমরা প্রাপোজিশনাল ফ্রেজ বলি, যেটি যেই ফ্রেজ প্রাপোজিশন দিয়ে শুরু হয়। উইথ দ্য ফার্ম ডিজায়ার, একেবারে ডিজায়ার তো জানো ইচ্ছা শক্তি, মনোবাসনা কামনা, ফার্ম শক্তিশালী মজবুত, টু কন্টিনিউ অব্যাহত রাখতে, দ্য ফুলফিলমেন্ট হচ্ছে পূরণ, অফ ইটস কমিটমেন্ট তার যে কমিটমেন্ট, ইটস কমিটমেন্ট, এখানে কমিটমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে অঙ্গীকার, আন্ডার 1944 ট্রিটি। এই যে 1944-এ আমেরিকার সাথে মেক্সিকোর যে চুক্তি হয়েছিল পানি চুক্তি, সেই পানি চুক্তির অধীনে যে অঙ্গীকার করা হয়েছিল সেটিকে বাস্তবায়ন, ফুলফিলমেন্ট করার জন্য, পূরণ করার জন্য, অব্যাহত রাখার জন্য, যে এই যে অব্যাহত রাখা হচ্ছে কন্টিনিউ, আর যে ডিজায়ার বা ইচ্ছা, সেই ইচ্ছাটি আবার খুবই দৃঢ় ইচ্ছা, সেটি বলা হচ্ছে which has been of great benefit for the development of northern border of the country, যেটি দেশের যে নর্দার্ন বর্ডার রয়েছে সেই বর্ডারের উন্নয়নের জন্য যে গ্রেট বেনিফিট করবে, উন্নয়নের বেনিফিট দিবে। হুইচ হ্যাজ বিন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হুইচ হ্যাজ বিন, এই যে হ্যাজের পরে বিন রয়েছে, বিনটা কিন্তু পাস্ট পার্টিসিপল। আপনি জানেন যে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম বি ভার্বের, আর ওয়াজার হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্ম অর্থাৎ ভার্ব 2, আর ভার্ব 3 হচ্ছে বিন। তাহলে হ্যাজ বিন, এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে, বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা, যা কি না যে ট্রিটির কথাই বলা হচ্ছে, কমা দিয়ে বলা হচ্ছে যে এখানে হুইচ হ্যাজ বিন অফ গ্রেট বেনিফিট, অনেক উপকারে আসে, ফর দ্য ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য, অফ নর্দার্ন বর্ডার অফ দ্য দেশের নর্দার্ন বর্ডারের উন্নয়নের জন্য। মেক্সিকো হ্যাজ এগ্রিড উইথ দ্য ইউনাইটেড স্টেটস, মেক্সিকো কী করে রাজি হয়েছে উইথ দ্য ইউনাইটেড স্টেটসের সাথে, টু ক্যারি আউট এ সিরিজ অফ মেজার, সিরিজ মানে অনেকগুলো, বেশ কতগুলো ধাপে ধাপে যে একটার পরে একটা, সেগুলোকে সিরিজ বলা হয়। একটার পরে একটা যে আসে পদক্ষেপ আসে সেগুলোকে সিরিজ অফ মেজার অর্থ পদক্ষেপ। উইথ দ্য অবজেক্টিভ অফ মিটিগেট, অবজেক্টিভ হচ্ছে লক্ষ্য, মিটিগেট মানে মিটিয়ে ফেলা, পোটেনশিয়াল শর্টফল, পোটেনশিয়াল তো আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ, আর শর্টফল যেটি বলা হচ্ছে এখানে, শর্টফল যে অর্থে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যাশার চেয়ে কম পড়া, এমন কোনো কিছুকে শর্টফল বলি। যেমন আপনি এবছর গমের চাষ করলেন এত 1000 হেক্টর জমিতে, কিন্তু যেরকম আশা করেছিলেন যে ফলন এত হবে কিন্তু হয়নি, সেটা ফলন কম হয়েছে, সেটি হচ্ছে শর্টফল। তো আমি একটু বুঝিয়ে দিলাম যে পোটেনশিয়াল শর্টফল ইন ওয়াটার ডেলিভারিতে
যে অনেক শর্টফল হয়েছে, কমতি হয়েছে ফ্রম মেক্সিকো থেকে, দ্য মিনিস্ট্রি সেড, মন্ত্রণালয় বলেন। আচ্ছা, এখানে মন্ত্রণালয়গুলো বলে আর কি, ওই যে একটু আগে যে মন্ত্রণালয়গুলোর কথা বলা হয়েছে, বেশ কয়েকটা মন্ত্রণালয়, তারা বলেন যে এই যে মিটিগেটিং দ্য পোটেনশিয়াল শর্টফল অবজেক্টিভ, লক্ষ্য নিয়ে এই শর্টফলটাকে মিটিগেট করা, মিটিয়ে দেওয়ার জন্য ওয়াটার ডেলিভারি শর্টফলটা, সেটা হচ্ছে মেক্সিকো রাজি হয়েছে উইথ দ্য ইউনাইটেড স্টেটসের সাথে টু ক্যারি আউট, বাস্তবায়ন করা সিরিজ অফ মেজার, বেশ কতগুলো পদক্ষেপ, উইথ দ্য অবজেক্টিভ, উদ্দেশ্য নিয়ে, অফ মিটিগেটিং দ্য পোটেনশিয়াল শর্টফল। আশা করি বুঝতে পেরেছেন পোটেনশিয়াল শর্টফলটা কি, এর আগে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ ঘাটতি, শর্টফল এখানে ঘাটতি ইন ওয়াটার ডেলিভারিজ, পানি সরবরাহে, এখানে পানি সরবরাহই বলবো ফ্রম মেক্সিকো থেকে। দর্শক মণ্ডলী, আর অল্প কয়েকটি প্যারা রয়েছে। They said that the agreement provides for immediate transfer of water from Mexico to the United States, as well as additional deliveries during the upcoming rainy season, which typically starts in late May. হ্যাঁ, চমৎকার একটি ইংরেজি, একটি সেন্টেন্সে একটি প্যারাগ্রাফ লেখা হয়েছে। দেশের তারা বলেছিলেন যে অ্যাগ্রিমেন্ট প্রোভাইডস, যে চুক্তিতে সরবরাহ করা হবে, সরবরাহ করা ফর ইমিডিয়েট ট্রান্সফার অফ ওয়াটার, পানির যে ট্রান্সফার, পানির যে পানি ট্রান্সফার করবে, ইমিডিয়েট, সঙ্গে সঙ্গে পানি ট্রান্সফার করবে, সেটাই বলছে ফ্রম মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, যে পানির যে ট্রান্সফার সেটি তারা করবে, অ্যাজ ওয়েল এস এডিশনাল ডেলিভারি, আরও অতিরিক্ত কিছু ডেলিভারি লাগবে ডিউরিং দ্য আপকামিং রেনি সিজন, যে আসন্ন, আপকামিং হচ্ছে আসন্ন, যে আসছে, আর ডিউরিং হচ্ছে বিশেষ করে সিজনের সাথে, সময়ের সাথে আমরা ডিউরিং ব্যবহার করে থাকি। ডিউরিং আপকামিং রেনি সিজন, যে সামনে যে রেনি সিজন আসছে সেই রেনি সিজনে। আর এখানে বলছে, কমা দিয়ে বলছে হুইচ টিপিক্যালি স্টার্ট, সেটা টিপিক্যালি হচ্ছে সাধারণত বা গতানুগতিকভাবে শুরু হয়, হুইচ দিয়ে কিন্তু এই যে রেনি সিজনকে মিন করতেছে। এটি কিন্তু আরেকটা ক্লজ, এই যে একটা ক্লজ, এটাকে আমরা বলি নন ডিফাইনিং ক্লজ, এটার সাবজেক্ট হচ্ছে হুইচ কিন্তু এটার সাবজেক্ট। টিপিক্যালি স্টার্ট, যেটি গতানুগতিকভাবে শুরু হয় লেট মে, অর্থাৎ মে মাসের শেষের দিকে। ওয়াটার ইজ ট্রান্সফার্ড, ওয়াটার, পানিকে স্থানান্তরিত করা হয় ফ্রম মেক্সিকো টু দ্য ইউএস, মেক্সিকো থেকে ইউএসএ যে পানি স্থানান্তর করা হয় থ্রু এ বাই ন্যাশনাল নেটওয়ার্ক অফ ড্যামস অ্যান্ড রিজার্ভিয়র, থ্রু মানে মাধ্যমে, বাই ন্যাশনাল অর্থাৎ দ্বিপাক্ষিক, নেটওয়ার্ক রয়েছে, অফ ড্যামের নেটওয়ার্ক রয়েছে। ড্যাম তো আপনারা জানেন, ড্যাম হচ্ছে এক ধরনের ভাত, আর হচ্ছে রিজার্ভিয়র হচ্ছে পানি রাখার জন্য বিশাল যে এলাকা রয়েছে, অর্থাৎ দিঘি জাতীয় বা পুকুর জাতীয় এরকম বিশাল এলাকা যেখানে পানিকে সংরক্ষণ করে রাখা হয়, সেটা হচ্ছে রিজার্ভিয়র। আর ড্যাম তো আপনারা জানেনই, ড্যাম হচ্ছে সেই বাঁধের মাধ্যমে যে তাদের যে নেটওয়ার্ক রয়েছে উভয় দেশের মধ্যে, দ্বিপাক্ষিক যে বাঁধ রয়েছে এবং রিজার্ভিয়র রয়েছে, সেগুলোর মাধ্যমে ওয়াটার ইজ ট্রান্সফার্ড। এটি কিন্তু এই যে ইজ ট্রান্সফার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস, এখানে পেসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পানি কিন্তু নিজে ট্রান্সফার হয় না, পানিকে ট্রান্সফার করা হয়। কিন্তু এখানে বাইযোগে অবজেক্ট কোথায়, সেটি আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমরা জানি যে পেসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টের পরেই অর্থাৎ শেষের দিকে বাইযোগে অবজেক্ট বসে, হ্যাঁ, যেমন বাই মি, বাই দেম, বাই হিম, বাই দ্য ডগ, এরকম। কিন্তু সেখানে কিন্তু এটির আর প্রয়োজন নেই, কখনো কখনো বাইযোগে অবজেক্ট বসে না, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এই জন্যই বসে না। হোয়াইল ইট ইন্টেন্ডস টু ইনক্রিজ, ইট মানে এখানে মেক্সিকো, ইন্টেন্স মানে চায়, টু ইনক্রিজ বৃদ্ধি করতে, ওয়াটার ডেলিভারিজ পানি সরবরাহ, টু দ্য ইউনাইটেড স্টেটস টু মিট ইটস ট্রিটি অব্লিগেশন, চুক্তির যে দায়বদ্ধতা, সেই চুক্তির দায়বদ্ধতা মিটানোর জন্য। ট্রিটি মানে চুক্তি, অব্লিগেশন মানে দায়বদ্ধতা, অর্থাৎ করণীয় যেটা আর কি, বাধ্য হয়ে যেটি করতে হবে সেটা মিট করার জন্য, মিটানোর জন্য এটি চায়, মেক্সিকো চায়। দ্য মেক্সিকান গভর্নমেন্ট, এখানে হোয়াইল ব্যবহার করা হয়েছে, এটি একটি কমপ্লেক্স বাক্যের কনজাংশন ব্যবহার করা হয়েছে। আমি শিখিয়ে দিচ্ছি দর্শক মণ্ডলী, আমরা হোয়াইল, তারপর বিকজ, দো এগুলো ব্যবহার করা হয়, অ্যাজ, সিন্স। কমপ্লেক্স বাক্যে যদি কমপ্লেক্স বাক্যের
যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটি যদি প্রথমে থাকে তাহলে সেই ক্লজের আগে কিন্তু এই কনজাংশনগুলো ব্যবহার করা হয়। এখানে হোয়াইল ব্যবহার করে যখন এটি চায় ইনক্রিজ করতে ডেলিভারি টু দ্য ইউনাইটেড স্টেটস টু মিট ইস ট্রিটি অব্লিগেশন, কমা দিয়ে বলছেন এইখানে কিন্তু শেষ কি ক্লোজ শেষ, সাবঅর্ডিনেট ক্লোজ শেষ, তারপরে দ্য মেক্সিকান থেকে মেইন ক্লোজ শুরু হলো, এটি মেইন ক্লোজ। দ্য মেক্সিকান গভর্নমেন্ট, এটি হচ্ছে মেইন ক্লোজ। স্ট্রেসড, গুরুত্ব আরোপ করা, গুরুত্ব দেওয়া, দ্যাট দ্য ফান্ডামেন্টাল প্রেমিস of the action it will carry out to ensure the supply of water for human consumption for communities in Mexico that depends on the Rio Grande. দর্শক মণ্ডলী, যেখানে ফান্ডামেন্টাল যে প্রেমিস আছে অফ দ্য অ্যাকশন, এখানে যে এই যে অ্যাকশন, ওই যে অব্লিগেশনগুলোর কথা বলা হচ্ছে, চুক্তির যে ধারাগুলো বলা হচ্ছে, এই ধারার যে ফান্ডামেন্টাল যে মৌলিক দিকগুলো সেটি বলা হচ্ছে যে ইট উইল ক্যারি আউট, এটি ক্যারি আউট করবে, বাস্তবায়ন করবে। ইট উইল ক্যারি আউট ইজ টু এনশিওর, যে অ্যাকশনগুলো এটা ক্যারি আউট করবে সেটা হচ্ছে, সেই প্রেমিসটা হচ্ছে ইজ টু অর্থাৎ নিশ্চিতকরণ, দ্য সাপ্লাই অফ ওয়াটার ফর হিউম্যান কনজাংশন, মানুষের যে খাবার পানি, সে যে হিউম্যান কনজাংশন অর্থাৎ মানুষ যে ভোগ করবে, কনজাংশন হচ্ছে ভোগ আর কনজিউমার অর্থ ভোক্তা, সেই যে কনজামশন মানুষের যে পানি, যে খাবার পানি, সেটি বলা হচ্ছে ফর কমিউনিটিজের জন্য, অর্থাৎ সেখানে যে মেক্সিকোতে যে কমিউনিটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে, অর্থাৎ এইখানে বোঝা হচ্ছে কৃষক কমিউনিটি হতে পারে, ব্যবসায়ী কমিউনিটি হতে পারে, রেন্সার কমিউনিটি হতে পারে, আরও অন্যান্য কমিউনিটি হতে পারে মেক্সিকোতে, দ্যাট ডিপেন্ডস অন দ্য রিও গ্র্যান্ডির উপরে নির্ভর করে। এখানে দ্যাটের পরে ডিপেন্ডস রয়েছে, ডিপেন্ডস সাথে অ্যাস নেই কিন্তু, কারণ এখানে কমিউনিটিস দিকে দ্যাট দিয়ে এখানে কমিউনিটিসকে বোঝানো হয়েছে। তো যেহেতু এটি প্লুরাল, তাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার। দ্যাটটিও কিন্তু এই প্লুরাল নাম্বারকে, এই যে কমিউনিটিসকে রেফার করতেছে, তাই এখানে ডিপেন্ডের সাথে অ্যাস হয়নি। আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিপেন্ডেড হতো। তারপরে আছে ইট রিমেন্স টু বি সিন হোয়েদার ইট ক্যান স্যাটিসফাই দ্য ইউনাইটেড স্টেটস, বলছে যে ইট রিমেন্স টু বি সিন, অপেক্ষায় আছে, দেখার অপেক্ষায় থাকে আর কি, দেখার অপেক্ষায় থাকে। এখানে অপেক্ষা না বললেও চলে, এটি অর্থাৎ দেখার বিষয়, দেখার জন্য থাকে। হোয়েদার কি না, হোয়েদার হচ্ছে কি না, আমরা বলি না তুমি যাবে কি না, খাবে কি না, এরকমটা আর কি না। ইট ক্যান স্যাটিসফাই, ইট এখানে মেক্সিকো, ক্যান স্যাটিসফাই দ্য ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারে কি না, সেটি হচ্ছে দেখার বিষয়। উইদাউট মানে ব্যতীত বা ছাড়া। প্রভোকিং, আপনারা জানেন যে উইদাউট এখানে প্রাপাজিশনের পর যদি ভার্ব ব্যবহার করা হয় তাহলে সেই ভার্বটি নিঃসন্দেহে আইএনজি রূপ বসে, সেই ভার্বের আইএনজি রূপ ব্যবহার করা হয়, সেই ভার্বটি কিন্তু আইএনজি রূপে বসে। প্রভোকিং, প্রভোক তো জানেন উস্কানি দেওয়া। মেজর ডিসকন্টেন্টের অর্থ তো আপনারা জানেনই, ডিসকন্টেন্ট অর্থ আপনার অসন্তুষ্টির উস্কানি দেওয়া, মানে অসন্তুষ্টির সৃষ্টি করা ইন মেক্সিকোতে। তারপরে কমা দিয়ে বলছে হোয়ার ড্রট পারসিস্ট, যেখানে খরা অব্যাহত থাকে। পারসিস্ট অর্থ অব্যাহত থাকা, পারসিস্ট অর্থ কন্টিনিউ ফর এ লং টাইম, অনেক দিন ধরে কোনো ঘটনা, কোনো বিষয় বা কোনো ব্যাপার বা কোনো অবস্থা চলতে থাকা, সেটিকে বলা হয় পারসিস্ট। এখানে ড্রটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এই ড্রটের পরে যে ভার্ব রয়েছে পারসিস্ট, সে তার সাথে এস যুক্ত করা হয়েছে, পারসিস্টস। এটাও আপনারা খেয়াল রাখবেন। হোয়ার মানে যেখানে মানে কোনখানে, যেখানে মানে মেক্সিকোতে, হ্যাঁ, যেখানে ড্রট পারসিস্ট। এটিও কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজের সাবজেক্টটি হচ্ছে ড্রট, আর হোয়ার দিয়ে বোঝানো হচ্ছে মেক্সিকোকে। হোয়ার দিয়ে অর্থাৎ রিলেটিভ ক্লোজের সাথে পূর্বের ক্লোজের শেষের কোনো শব্দের সাথে একটি লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক না থাকলে কিন্তু রিলেটিভ ক্লোজ হবে না, তাহলে আবার নতুন করে ক্লজ লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই যোগসূত্রটা হচ্ছে হোয়ার দিয়ে এই যে আগের বাক্যের যে ক্লজের যে শব্দ রয়েছে মেক্সিকো, এই মেক্সিকো দিয়ে হোয়ারকে
রেফার করতেছে, যেখানে ড্রট পারসিস্ট, যেখানে কি হয় থাকে, খরা থাকে, দীর্ঘদিন ধরে খরা থাকে। ওয়াটার রিজার্ভস আর লো, এবং যেখানে ওয়াটার রিজার্ভ অর্থাৎ পানির যে সংরক্ষণ সেটি লো। ওয়াটার রিজার্ভ, এখানে ওয়াটার রিজার্ভ পুরোটাই হচ্ছে সাবজেক্ট এবং এটি বহুবচনের সাবজেক্ট, তাই এখানে আর হয়েছে। আর কিন্তু একমাত্র বি ভার্ব, এটিই কিন্তু টেন্সের ভার্ব, ঠিক আছে। এটি এটি কিন্তু ক্লজের ভার্ব। এখানে এই ক্লজে আর কোনো ভার্ব নেই, একটি আছে। এই ক্লজটা শুরু হয়েছে ওয়াটার থেকে লো পর্যন্ত, হ্যাঁ, শেষ হয়েছে লোতে গিয়ে। এটি একটি ছোট ক্লজ, অর্থাৎ ওয়াটার রিজার্ভস আর লো, পানির যে ধরে রাখা, পানিকে যে ধরে রাখা, রিজার্ভ করে রাখা, সংরক্ষণ করে রাখা, সেটি কিন্তু খুব লো, খুবই কম, সামান্য। ফার্মার্স হ্যাভ অ্যান্ড ফার্মার্স হ্যাভ, আবার অ্যান্ড দিয়ে কিন্তু আরেকটা ক্লজ যুক্ত করা হয়েছে। ফার্মার্স হ্যাভ প্রিভিয়াসলি প্রোটেস্টেড প্লান্ট ওয়াটার ট্রান্সফার টু দ্য ইউএস ফ্রম স্পেসিফিক রিজার্ভয়ার্স। বলছে ফার্মাররা প্রিভিয়াসলি, পূর্বে, প্রোটেস্ট করেছিল, প্রিভিয়াসলি মানে পূর্বে, হ্যাভ প্রোটেস্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রিভিয়াসলি প্রোটেস্ট করেছিল, প্রতিবাদ করেছিল, প্লান্ট ওয়াটার ট্রান্সফার, যে পরিকল্পিত পানির যে ট্রান্সফার, পানির যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সফার করা, সেটিকে বোঝানো হয়েছে যে সেটি আবার পরিকল্পিত, পরিকল্পিত পানি ট্রান্সফার কোথায়, টু দ্য ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্রে পানি ট্রান্সফার করে দেওয়ার যে ব্যাপারটি, সেটিকে কিন্তু কৃষকরা, অর্থাৎ মেক্সিকোর কৃষকরা প্রতিবাদ করেছিল। ফ্রম স্পেসিফিক রিজার্ভিয়র, সুনির্দিষ্ট রিজার্ভিয়র থেকে, অর্থাৎ যে পানি সংরক্ষণাগার যেটা, সেটাকে আবার স্পেসিফিক বলা হয়েছে, সুনির্দিষ্ট কয়েকটি যে সংরক্ষণাগার রয়েছে, সেইখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পানি স্থানান্তর করা, সেইটির জন্য এই মেক্সিকোর কৃষকরা প্রতিবাদ করেছিল পূর্বে, পূর্বে মানে প্রিভিয়াসলি। হ্যাভ প্রোটেস্টেড, প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ করা, এই যে হ্যাভ প্রোটেস্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, এটি অ্যাক্টিভ ভয়েস, কারণ তার অবজেক্ট আছে প্লান্ট ওয়াটার ট্রান্সফার, এটি হচ্ছে এই প্লান্টের অবজেক্ট, এটি ট্রান্সিটিভ ভার্ব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিয়মিত দেখবেন। আমি কিছু দিন পরে আমি অবশ্যই আমি বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে হয়, অর্থাৎ বাংলা পত্রিকার যে নিউজ রয়েছে সেখান থেকে আমি খুব চমৎকার মজার নিউজ আইটেম নিয়ে আমি সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে দেব। সেটি তো আরও মজার হবে, আরও দারুণ হবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।